হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার বিদেশ আসার গল্প। আমি যখন পাসপোর্টটা করার পর অনেককেই কল দেই যে আমি তো পাসপোর্ট করছি, বিদেশ যাইতে চাইতেছি, কেমন হবে। তো হঠাৎ একদিন এক কাকারে কল দিলাম। কাকা বলতেছে, না, বিদেশ অনেক কষ্ট, বিদেশ যাইস না, বিদেশে কষ্ট, টাকা নাই, মাস শেষে 30,000 টাকা পাঠাইতে পারি না। এটা যখন শুনছি মনটা খুব খারাপ হয়ে গেছে যে পাসপোর্ট করলাম 10,000 টাকা দিয়ে, এখন যদি এই কথা শুনি যে বিদেশে তো কষ্ট। তারপর এক বন্ধুরে কল দিলাম, সেও বলতেছে যে বিদেশ আসিস না, বিদেশে অনেক কষ্ট, বিদেশ ভালো না, এর চেয়ে দেশে কিছু কর। খুব চিন্তায় পড়ে গেলাম, রাতে আর ঘুম নেই আমার, রাতে ঘুম নেই। তারপরে অনেককেই কল দিলাম এইভাবে, সবাই বলে বিদেশ অনেক কষ্ট। তো রাতে মাথাটা খাটাইলাম যে বিদেশ অনেক কষ্ট মানলাম। চাচার বাড়ি দেখি 6 তলা ফাউন্ডেশন, বন্ধুর বাসা দেখি নতুন 6 মাস হয়েছে বিদেশ গেছে, তার বাসা বিল্ডিং এর কাজ চলতেছে, মাসে 30,000 টাকা ইনকাম করে। মাথাটা একটু খাটাইলাম যে তারা মাসে যদি 30,000 টাকা ইনকাম করে বিদেশে, তাহলে তাদের বাসা বিল্ডিং উঠতেছে কেমনে, ফাউন্ডেশন উঠতেছে কেমনে। তারপর সিদ্ধান্ত নিয়ে নিলাম, মানুষ যে যা বলুক, আমি বিদেশ যাব। ইনশাল্লাহ আমি একজন সফল প্রবাসী, ইনশাল্লাহ আমি সফল। তাই অন্যের কথায় কান দেওয়া যাবে না, নিজের মাথাটারে খাটাইতে হবে। নিজের মাথা খাটান যে বিদেশে এত কষ্ট, তাদের বাসা বিল্ডিং কেমনে উঠতেছে, তাদের বাসা 3 তলা 4 তলা কেমনে হইতাছে। এটা আপনি নিজে চিন্তা করেন যে বিদেশ যদি এতই কষ্ট হয়, তাহলে তাদের বাসা 4 তলা 5 তলা কেমনে হয়। হ্যাঁ, বিদেশ কষ্ট, আমিও মানি বিদেশ কষ্ট। বিদেশ কষ্ট না হলে কেউ আপনারে 1 লাখ টাকা বেতন এমনি বসায় দিবে না। বাংলাদেশে একটা কাজ করলে সর্বোচ্চ বেতন 20,000 টাকা। রাজমিস্ত্রি কাজ করে কত টাকা পায় তারা? সারাদিন 8 ঘন্টা কাজ করে সর্বোচ্চ মাসে 12,000 টাকা বেতন পায়, 500 থেকে 700 টাকা দিন। আর এমনি দৈনিক একটা লেবারের বেতন সর্বনিম্ন 3,000 টাকা, মাসে 90,000 টাকা বেতন সর্বনিম্ন। তো আমি বলি যে মানুষের কথায় কান্না দিয়ে আপনি যদি সফল হতে চান, দেশ ছাড়তে হবে, দেশের মায়া ত্যাগ করতে হবে। আপনি ইনশাল্লাহ বিদেশ আসেন, ইনশাল্লাহ কষ্ট হবে, আমিও মানি কষ্ট হবে, কষ্ট স্বীকার করতে হবে। কারণ বাংলাদেশে যদি 12,000 টাকা বেতনে সারা দিন কাজ করতে পারে, আর আপনি এনে 8 ঘন্টা কাজ করে 90,000 টাকা কামাবেন, কষ্ট তো একটু হবেই। তো তাই এমন পাসপোর্টটা করে যারা ঘরে বসায় রাখছেন, বসায় না রাখা অতি তাড়াতাড়ি ভালো যে কোনো দেশের জন্য জমা দিয়ে দেন। আর যদি দেশে থাকেন তাহলে সফল হতে পারবেন না, বন্ধুরা বলবেই কষ্ট। গিয়ে দেখেন বাড়ি 3 তলা ফাউন্ডেশন হয়ে গেছে, মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকা ঠিকই পাঠা। আল্লাহ হাফেজ।